আমি পারছি না, আর পারছি না। কি পারছিস না? এই তুই জানিস না, তুই বুঝিস না কি পারছি না? আমি জানি, আমি বুঝি, কিন্তু তোর এই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি তোর মুখে শুনতে আমি বেশি পছন্দ করি। বল কি হয়েছে? ডাক্তার পাত্র এসে আমাকে দেখে গেছে এবং পছন্দও করে গেছে। কি বললি? ওই ডাক্তারকে আমি খুন করব, ওর মাংস কেটে আমি নদীতে ফেলে দেব, ওর হাড্ডি আমি গুঁড়া গুঁড়া করে দিব, ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দিব। কত বড় সাহস! কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই মানে? কারণ ডাক্তার তখন নিজের চিকিৎসা নিজে করাবে এবং সেটা বিনা খরচায়, কোনো ফি লাগবে না, কিচ্ছু লাগবে না। ও তাই না? তাহলে যা না, গলার মালা হয়ে ঝুলে পড়। যাবো? আরে করে কি, তুই দেখি সিরিয়াস হয়ে যাচ্ছিস। এত দিনের প্রেম চলে গেলেই হলো? কি করতে যাচ্ছে, বেকার ছেলের সাথে প্রেম করতে গেলাম, আমার জীবনটা একেবারে বেড়াছাড়া হয়ে গেল। কবে হবে চাকরি, কবে হবে ইয়ে, আল্লাহ মালুম। হাসিস কেন? তুই ছেলে পুলে আমার কথা বলছিস তাই হেসে দিলাম। মুখে কিচ্ছু আটকায় না। শোন শোন, এত অস্থির হোস না। ছেলে পুলে হবে, নাতি নাতকুর হবে, সব হবে, খালি একটু সবুর কর। আনন্দ লাগছে? আমার খুব আনন্দ লাগছে, গান গাইতে ইচ্ছে করছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে পাখি ডাকে, ফুল ফোটে। যেই না গলা আবার গান গায়, ফাটাবাস, তুই আমাকে কোনোদিন গান শোনাবি না। শোন, রোজ রোজ তোর পয়সায় খাই, আবার তোর পয়সায় প্রেম করি। শোন, আজ আমি তোকে খাওয়াবো, তবে চাইনিজ রেস্টুরেন্টে তো খাওয়াতে পারবো না, তোকে আমি চীনা বাদামি খাওয়াবো। 7 বছর প্রেম করে উনি আজ আমাকে বাদাম খাওয়াবেন। আর বাদাম খাওয়াতে হবে না, আগে বল বিয়েটা হবে কিনা। এভাবে আমার উপর খেয়ে আর কতদিন আমার সঙ্গে প্রেম করবি বলতো? জানিস, আমার না সত্যি একদম মরে যেতে ইচ্ছে করে। কেন হঠাৎ আবার তোর মরে যেতে ইচ্ছে করছে কেন? প্রেম করি, কিন্তু প্রেমিকাকে খাওয়াতে পারি না, উল্টো আরো প্রেমিকার পয়সায় খাই। সত্যি আমার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছে করছে। তো যা না, কচু গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে মর। মরে তো যেতে পারি, কিন্তু তখন তোর কি হবে? আমার আবার কি হবে? আমি মরে গেলে তুই বিধবা হয়ে যাবি। দেখ, তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে নাকি যে আমি বিধবা হয়ে যাবো? এই শাও, এটা কি মগের মুল্লুক নাকি? স্বৈরাচার। আমাদের মা বাবারা হচ্ছেন স্বৈরাচার। ইয়েস, যাকে বলে একেবারে ডিক্টেটর। গণতন্ত্রের মূল মন্ত্র সম্পর্কে ওনাদের কোনো জ্ঞানই নেই। শোন, এখন কি করা যায় সেটা বল। আমরা দুজন বন্ধু। অবশ্যই, শুধু বন্ধু নয়, ঘনিষ্ঠ বন্ধু, যাকে বলে জানের জান দোস্ত। হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করব। আন্দোলন? হ্যাঁ, আন্দোলন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে শুরু হবে, তারপর ধীরে ধীরে আন্দোলন জঙ্গি হবে, আপোষহীন হবে, হতেই হবে। কি বলছিস তুই? মারপিট করবো নাকি? আরে ধ্যাৎ, মা বাবার সঙ্গে কেউ মারপিট করে নাকি? প্রয়োজনে দাবি মেনে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে আলটিমেটাম দেওয়া হবে। আলটিমেটাম? গুড আইডিয়া। কিন্তু দোস্ত, তারপরও যদি না মানে? মানবে না মানে? তোর ফাদারের ফাদার মানবে। কিন্তু কি করে মানবেন দোস্ত? উনি তো মারা গেছেন। ভেবে দেখ, কত বড় লজ্জার কথা। আমরা বিয়ে করতে চাই, মনের মতো বউ আমরা ঠিক করে রেখেছি, অথচ আমরা বেকার বলে আমাদের মা বাবা তা হতে দেবেন না, মানবেন না। দোস্ত, আমরা বেকার, এটাই কি আমাদের দোষ? আমাদের মামা চাচা নেই কেন, সেজন্য দায়ী তো আমাদের মা বাবারা। তাদের যোগ্য ভাই নেই, সেজন্য আমরা দায়ী হতে পারি না, কিছুতেই না। ইয়েস, ইউ আর কারেক্ট। আমাদের যদি মামা চাচা থাকতো তাহলে আমাদের এই দুর্বিষহ অবস্থা হতো না, এভাবে বনে বাজারে পার্কে ঘুরে বেড়াতে হতো না, আমাদের বিয়ে হতো। কারেক্ট। শোন, আমরা দুজনেই এমএ পাস করেছি, দ্বিতীয় শ্রেণীতে। বেকার হলেও আমরা উচ্চ শিক্ষিত বেকার। হ্যাঁ, এমএ পাস বেকার মানে ফেলনা নয়, আমরা জাতা নই। ইয়েস, আমরা ফেলনা নই, আমরা জাতা নই। আমরা বেকার হলেও মূল্য
আচ্ছা দোস্ত, ধর আমাদের কখনো কোথাও চাকরি হলো না, তাহলে কি হবে? কি হবে? বিয়ে শাদী আর হবে না। হ্যাঁ রে, তার মানে সারা জীবন আইবুড়ো থেকে যাব নাকি? নো, আইবুড়ো সারা জীবন আমরা থাকবো না। আইবুড়ো থাকার জন্য আমাদের জন্ম হয়নি, আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বিয়ে করতে চাই আমি ইয়াহু! এই একটা গাজরের জুস দে, পুডিং দে, আর পাশের দোকান থেকে বিফ বার্গার এনে দে। এই এই তুই এত কিছু অর্ডার দিলি কেন? খাবো। খাবো মানে? খাবো মানে খিদে লেগেছে তাই খাবো। মগের মূল্য না? এই তোর কাছে পয়সা আছে? তোর পকেটে পয়সা আছে? মনির, ও সব অর্ডার ক্যান্সেল, ওকে কিচ্ছু দিবি না। কাকন, কাকন, তোকে তো বলাই হয়নি, আমি আর প্রীতম মিলে একটা সাংঘাতিক ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? ধীরে বন্ধু, ধীরে। বল না। আন্দোলন। আন্দোলন? কিসের আন্দোলন? বিয়ের। বিয়ের? তুই আগে বলবি তো। এই মনির, ওকে তাড়াতাড়ি জুস দে না, বরফদের সাথে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগে বল না কি? বাবা মার বিরুদ্ধে ঘোরতর আন্দোলন, যেন আমাদের খুব শীঘ্রই তারা আমাদের বিয়ে দিতে পারে। বলিস কি? সত্যি বলছিস? সত্যি বলছি। এই তোকে আরেকটা জুস দিব? ব্যানানা জুস। এই ওকে তাড়াতাড়ি একটা কলার জুস দে, খা। বেশ ভালো লাগছে। তোর সেলসম্যান কই? মাল আনতে গেছে। কেন? সেলসম্যানের কি দরকার মিস্টার সিভিট? তুই আমাকে সব সময় মিস্টার সিভিট বলে ডাকিস কেন? কেনটা কি জানিস না? প্রতিদিন তুই আমার দোকানের কত টাকা সিভিট খেয়েছিস হিসাব রেখেছিস? ও, তো মিসেস সিভিট, আমার ভীষণ খিদে পেয়েছে। কি হলো, শুনতে পাসনি? না, শুনতে পেলেও শুনতে পাইনি। বুঝেছি, নগদ পয়সায় খাওয়াতে তোর গায়ে লাগে। তো ঠিক আছে, দে 10টা সিভিটি দে, তাই খাই। 10টা সিভিট তুই এখন খাবি? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। আজ তো একটা রাক্ষস। নে, 2টা দিলাম, 2টা খা। তো কতদিন এভাবে ডালপুরি সিঙ্গারা সমুচার সিভিট আমার পয়সায় খাবি বলতো? স্বামীকে এভাবে বলতে নেই, বেকার হলেও আমিই তো তোর স্বামী নাকি? স্বামী? তুই আমার স্বামী? স্বামীকে এভাবে বলা ঠিক না, কেননা জানিস না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না? হ্যাঁ, 100 বার হ্যাঁ। তো মিস্টার সিভিট, তুই আমার স্বামী কবে হলি বলতো? এখনো হয়নি, তবে খুব শিগগিরই হয়ে যাব। 50%-এর উপরে আছি, 100% হয়ে যাব, কোনো ভুল নেই। গাছে কাঁঠাল আর গোফে তেল না? এভাবে বলিস না, অলরেডি আমি আর সৌরভ বিয়ে করার যুদ্ধে নেমে পড়েছি। বিয়ে করার যুদ্ধ মানে? মানে হচ্ছে আমাদের বাবা মাকে অচিরেই আমাদের বিয়েতে রাজি হতে হবে, হতেই হবে। সত্যি বলছিস? এই মিথ্যে বলছিস না তো? হ্যাঁ, কাল থেকে আমরা দুজন যুদ্ধ জয়ের মাঠে নেমে পড়ে গেছি। যতগুলো ইচ্ছে খা। পুরোটা গামনা কষ্ট দিয়ে লাগা যা।
বেকার বলে আমাদের বিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা চলবে না। বিবাহ আন্দোলন কমিটি। আবু তাড়াতাড়ি কর, বাবা এখনো উঠবে, তাড়াতাড়ি। রাখেন আপনি বাবা, আমি ওর কি হলো ভাই, আমরা ওর আন্দোলন আছি না। খবর নাই পাড়াপড়শির ঘুম নাই বেটা একটা রামপাড়া তুই কথাটা কারে বলি? মুজারে কইছি ভালো করে বসছে। ওই তোর বিয়ে নাকি রে? তোর মনে ফুর্তি আর তো ডেবডেবে ওটা আরে ফাঁসা নেই, নিষ্ঠুর রমণী, কান খোলকে শোন। আমিও ভাইজানগুলোকে এই আন্দোলনে শরীর করেছি, বুঝলি? কান খোলকে শোন কি রে? দেশিন টেনা হিন্দি সিরিয়াল আর হিন্দি ছবি দেখা দেখা বেটার জবান একেবারে বেটকাইয়া গেছে। ভাইজান, ভাইজান বল। আমিও তো বিয়ে করিনি, আমার জীবনের তো কোনো মূল্য নাই। আমি আপনাকে আন্দোলনে শরীর করতে চাই, আমার আপনাকে আন্দোলনে লন। নিলাম। ভাইজান আপনার বয়স কত? 27। 27? আমার তো তাহলে 30। আমার জীবনের তো কোনো মূল্য নাই। এসব কে লাগিয়েছে? হ্যাঁ, মোর কোনো দোষ নাই, তাই লাগাইছে। দিলি দিলি তো আমারও ফাঁসায়া। আরে নিষ্ঠুর রমণী, এটা তুই কি করলি? করবা না? সবগুলো লাগে আন্দোলন করবা না? বল, এসব কে লাগিয়েছে বল। আচ্ছা, বড় সব কইরা ভাইজানগুলোকে আন্দোলনে গেছিলাম, শুভ বিবাহ মানে শাদী মোবারক করতে চাইছিলাম, পাঠাবে পাল আর হইল না। আপনি যেভাবে চোখ রাঙ্গাইতেছে, এতে সারা জীবন আর আন্দোলন করা হবে না, শুভ বিবাহ করা হবে না। ধন্যবাদ। রিদম, এসব কি? এসব কি জানা? সব পোস্টার দেয়ালে শুনে রেখেছো কেন? শুনে রেখেছো বাবা এটা আন্দোলন। বাবা আন্দোলন? কিসের আন্দোলন? ইয়ে বাবা, বিয়ের আন্দোলন। বিয়ে করতে চাও? কেউ না, চুপ করে আছে কেন? বিয়ে করতে চাও? হ্যাঁ। না না বাবা। হ্যাঁ মানে না, না মানে হ্যাঁ, এর অর্থটা কি হলো? বাবা ভয় বাবা। ভাইজান, আপনার ভরসায় এতক্ষণ কুদাকুদি করলাম, হন্দি না করেন। এটা কি কর? ভয় করতেছে, দেখুন চলবো। মনে সাহস আনেন, সিনা টান করেন, হাঁটু কাঁপানো বন্ধ করেন। এই, জি সব কথা মতো তুই কথা বলিস কেন? চুপ থাক। জি চুপ। বেশি ডেপ করে আস্তে একটা রাম ছাগল। তোরে সুযোগ মতো আমি কি বললি? না জিগাইলাম ওই মাছ মাংস কাটছে কিন্তু। চাচা ওগুলি ছিঁড়ে ফেলি। আমাদের দাবি মানতে হবে, তা তোমার সঙ্গে আমাদেরটা কে? সৌরভ বাবা। সৌরভ? সৌরভ তুমি আছো এই ন্যাশনাল আন্দোলনের সঙ্গে? বলো। চাচা আমি নাই চাচা। এসব কি বলছিস? চাচা নাই। প্রীতম, বাবা আমার একটা বন্দুক আছে তা তুমি জানো? বাবা বন্দুক কেন? কেন বাবা? বন্দুকে 2টি গুলি ভরা আছে তা তুমি জানো? চাচা আমি এই আন্দোলনের মধ্যে নাই। ও মোর আল্লাহ, তুই না কইছ তুই আসো? আমার ডরাইয়া না কইলে তো চলবে না। ওই চাচা, ও নিজের মুখে কইছ আছে। চাচা কালোটির কথা আপনি হইলেন না, আমি নিজে মুখে কইছিলাম আছি, এখন নিজে মুখে আমি কইতাছি আমি এই আন্দোলনে নাই। বন্ধু আবুল আল্লাহ তুমি ভেতরে যাও। আর শোনো, আমি আবুলকে পাঠাচ্ছি, তোমরা দুজনে মিলে ন্যাস্টি পোস্টারগুলো সব পরিষ্কার করে ফেলবে, বুঝেছো? আন্দোলনটা শুরু হয়েছিল, মুখ থাকলে বুঝে গেল। তুই না আন্দোলনে যোগ দিছিলি? বেড়া একটা তুমি একটা নিষ্ঠুর রমণী, কে লেগেছে আন্দোলনে যোগ দিচ্ছিলাম এখন বোঝো না। তাই আমি চাইছিলাম তাহলে বলে কোন যদি আমার মনের শখটা পূরণ হয়ে যেত,
কি মরে কদি ওরে আল্লাহ, তাও বোঝো না। আরে আমার মনের শখটা হলো শাদি মুবারক, তোমারে বিবাহ করা, তোমার সাথে ঘর সংসার করা। এটা তুমি বোঝো না, তুমি কইতে পারো না। কা মুই বেডি মানুষ, মোর শরম করে না? তুই কইতে পারলি না? আমি ঘুমো কেমনি? ওই বন্ধু গলা বেটার সামনে আমি কইতারি, আর তুমি তো আমার ভাষায় দিলা। ও মোর আল্লাহ, এইও বোঝো না? মুই দি উপায় না পাই এই কথা কইছি। তুমি উপায় না পাই এই কথা কইছো, আমি মধ্যে তো ভাষা কোনো কথাই কইতারি নেই। ও হল উপায়টা কি এই দেব? হন মোর গো মনের মধ্যে তো মেল হইছে। এই পোস্টারগুলো উগাইয়া নাই, নাহলে ওই বন্ধুগুলা বেড়াইয়া দেখলে হারাইয়া দেবো আনে। এখন কি হবে প্রীতম ভাই? জানি না, বুঝতে পারছি না। বুঝতে না পারলে তো আর হবে না, একটা বুদ্ধি তো বের করতে হবে। আমরা দুটো মেয়ে লকেট হয়ে লটকে আছি তোমাদের দুজনের গলায়। না, এভাবে আর চলতে দেওয়া যায় না, এভাবে চলা যাবে না। ইয়েস, কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রীতম শোন, বল। ওই তোর না একটা মামা আছে, মজিদ মামা। এই মজিদ মামা তো বিখ্যাত মামা, হাজার খানিক প্রেম করেছে, হাজার খানিক ছ্যাঁকা খেয়েছে। আবার সম্প্রীতি নাকি কিভাবে বিয়ে করলেন, কিভাবে ছ্যাঁকা খেলেন, কিভাবে প্রেম করলেন, সবগুলোর উপর একটা বই লিখেছেন, এবং বইয়ের 80% লেখাও নাকি সম্পূর্ণ হয়ে গেছে। আমার মনে হয় সেই মামার কাছে গেলে আমরা কিছু একটা বুদ্ধি পেতে পারি। প্রীতম, তুই একটা ব্যবস্থা কর না। ওখানে কেন যাবে? আশ্চর্য, উনি হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, ওনার কাছে গেলে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবো, আর সেই অভিজ্ঞতা দিয়ে আমরা বিয়ে করতে পারবো। যাও না, দেখো না গিয়ে যদি কোনো বুদ্ধি টুদ্ধি পাও। হ্যাঁ চল 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 রে চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে বাদল, উর্মে হগনি। অভিজ্ঞতা মানে একরাশ ব্যর্থ প্রেমের অভিজ্ঞতা বলতে পারো। মামা, আপনি এই জীবনে মোট কটা, মানে সর্বমোট কটা প্রেম করেছেন? সেটা কি আর গুণে রেখেছি? তবুও অনুমান করে না হয় বলেন। কমসে কম 1000 তো হবেই। বলেছি না আমার মামার ব্যাপক অভিজ্ঞতা। মামা মামা আপনার অভিজ্ঞতার কথা বলুন না মামা, প্লিজ। হ্যাঁ বলুন। সেটা ধরো সকালে প্রেমে পড়েছি, বিকেলে ছ্যাঁকা খেয়েছি, সন্ধ্যায় আবার প্রেমে পড়েছি, পরদিন সকালে বা বিকেলে আবার ছ্যাঁকা খেয়েছি। তারপর মামা? তারপর ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলো বলে আবার নতুন কোন সুন্দরী। এই হচ্ছে আমার অবস্থা। বাবা, তার মানে আপনি এখনো প্রেম করছেন? আলবৎ করছি। নারী ছলনাময়ী বলে কয়েক বছর চোখ কান বন্ধ করেছিলাম। বেশ ক বছর? মানে ক বছর মামা? বছর না হোক কয়েক মাস তো হবেই। তা এখন কি অবস্থা মামা? এবার যে রমণীর প্রেমে পড়েছি তাকে কিছুতেই নারী ছলনাময়ী বলা যাবে না। কেন যাবে না বাবা বলা? তার কারণ সে এত ভদ্র, নম্র, গুণবতী, রূপবতী, তাকে কিছুতেই কি বলা যায় নারী ছলনাময়ী? মামা, ইনিও যদি আবার ছ্যাঁকা দেয় তাহলে? আসলে হয়েছে কি জানো, যখন কারো প্রেমে পড়ে হাবুডুবু খাই তখন মনে হয় নারী ছলনাময়ী নয়, কিন্তু যখন ছ্যাঁকা খাই তখন মনে হয় নারী মায়াবী, নারী ছলনাময়ী। মামা, এখন আপনার যার সাথে মানে তার বয়স কত? আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া, সে বলে কিনা 27, মানে 27। কিন্তু আমার ধারণা 47-এর কম তো নয়, বরং একটু বেশি। মামা, একটা মিথ্যেবাদী লেডিকেই শেষ পর্যন্ত আপনি ভালোবাসলেন? সদা সত্য কথা বলা একটা মেয়ে কোথায় পাবো বল?
এরা কারা? এরা আমার ভাগিনা বৃন্দ, MA পাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমএ পাস, ভেরি সুইট, ভেরি হ্যান্ডসাম। তার উপরে এমএ পাস, তুমি তো বুড়া আবার আয়ে পাস, তাও আবার 6 বারে। এই, তোমরা কি বিয়ে করেছো? না না, আমরা বিয়ে করিনি। এই, করিনি। আমিও না। তোমার চেয়ে কত সুইট, কত হ্যান্ডসাম, দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। আমিও না বিবাহের কথা ভাবছি, পাত্র খুঁজছি। ভাগিনা বৃন্দ, জি মামা। স্ট্যান্ড আপ এন্ড গেট লস্ট, মানে চলে যাও। থ্যাংক ইউ মামা। আসি। আসসালামু আলাইকুম। এই সুরমা, আমার চোখের কাজল, তুমি এত দেরি করলে কেন? এই বুড়ো, আমার নাম সুরমা, কাজল না। এই বুড়ো, তুমি কি আবার কাজল নামে কারোর সঙ্গে প্রেম টেম করছো নাকি? ছি 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 ছি। তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি? তোমাকে আমি বলে রাখছি, শোনো, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। 60 বছর বয়সের বুইরা কখনো ভালো টালোবাসো বললেই হলো না? অবশ্যই না। আমার দিল স্যার, কথাও স্যার। কথা বলতে আমি আবার কাউকে ধরাই না। মিথ্যা বলবো কেন? আমি জীবনে 21 বার প্রেমে পড়েছি, তার মধ্যে 4টা ছিল সফল প্রেম, মানে 4টাকে বিয়ে করেছিলাম। গুড করেছে সুরমা, তুমি খুব সুন্দরী সুরমা। আমার 21 বার না, 100 বার তুমি প্রেম করলেও তুমি খুবই ভালো এবং ভালো, যাকে বলে গুড। খারাপ বলে রক্ষে আছে নাকি তোমার? এই শোনো, আজ আমাকে 1020 টাকা দিও তো, দামি কিছু পারফিউম কিনতে হবে। 20,000 টাকা? বলো এই জন্যই তোমাকে আমি বলি হারকিতকে বুইরা। শোনো, আমার কিন্তু দামি পারফিউম, দামি কস্টিউম, দামি শাড়ি, দামি গহনা এসব চাই। হ্যাঁ, একটু থামো, বুড়া বুড়া বলো না, একটু থামো। এই একটু ঠান্ডা পানি খাবো। পানি খেতে হবে না। খেলাম না তাহলে। এই বুইরা, তোমার আবার হার্টের অসুখ নাই তো? তোমার সম্পত্তি কেমন আছে জানা দরকার। কেন জানা দরকার? বারে, বিয়ের পর তো তুমি ঠুস করে ঠিকই মরে যাবে, তখন তো সমস্ত সম্পত্তি আমার। সেই জন্য সম্পত্তি হিসাবটা জেনে নিতে হবে না? এখনই জানা দরকার? হ্যাঁ, এখনই। আমি বাবা 7 কথার মানুষ, বিষয় সম্পত্তি কম হলে আমি কিন্তু তোমাকে বিয়ে করবো না। টাটা বাই বাই বলে চলে যাও। সুরমা, হ্যাঁ তুমি তো আমার বিষয় সম্পত্তি সম্পর্কে জানতে চাইলে। হ্যাঁ, আমি তোমার এই যে সম্পত্তি, এটা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ। আচ্ছা, তুমি কি খাও? আমি সকালে 30টা পরোটা, 20টা ডিমের অমলেট, 20টা সাগর কলা, তারপরে ধরো এই এত বড় এক কাপ চা। এই হচ্ছে কি আমার নাস্তা। শেষমেশ মামাও বিয়ে করছে, অথচ আমরা। না, এইভাবে মরুভূমিময় শুষ্ক জীবন অন্তত আমি চাই না। হ্যাঁ, ঠিকই বলেছিস। বিয়ে 1 দফা দাবিতে আমরণ অনশন করলেও আমাদের কেউ ফলের রস বা কমলার জুস খাইয়ে যে অনশন ভাঙবে সে আশা আমরা করতে পারি না। এমনই আমাদের গার্জিয়ান। না না না, এই অনশন করে কাজ হবে না, খামোখা পেটে খিদে থেকে থাকবে। এর চেয়ে বরং আমরা সুইসাইড করি, বিয়ের জন্য সুইসাইড। ব্যাপারটা কত থ্রিলিং একবার চিন্তা করে দেখ দোস্ত। ইয়েস, প্রেমহীন, চাকরিহীন এই জীবন রেখে কোনো লাভ নেই। প্রেমহীন, চাকরিহীন, বউহীন এই জীবন আমরা শেষ করে দেবো। চল সুইসাইড খাবো। হ্যাঁ, আমরা প্রমাণ করে দেব আমরাও কোনো অংশে কারো থেকে কম নয়। হ্যাঁ, প্রমাণ করিয়ে দেবো আমরা কম নই, আমরা ফেলনা নই। ঠিক আছে, তাহলে তাহলে কাল থেকে আমার আর তোর আন্দোলন শুরু হচ্ছে। কাল থেকে মানে? আজ থেকে কেন নয়? না দোস্ত, এই সুন্দর পৃথিবীতে অন্তত আরেকটি দিন বেঁচে থাকতে চাই। না, আন্দোলন আজ থেকে শুরু হবে, আজই, এখনই। এখনই? মরণ রে তুহু মম শ্যাম সমান। ঠিক আছে, মরণ 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 চাই, মরণ করে বাঁচতে চাই। ট্রেন আসছে দোস্ত, খোদাফেজ। এই আমি চললাম ট্রেনের নিচে,
নিজেকে আত্মসমাহিত করে দেব। খোদা হাফেজ বন্ধু। খোদা হাফেজ বন্ধু। ও আমি কি করব? আমি আয় আয়, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি চেঞ্জ করে দেবো। দিকে আসতেছে, ভয় লাগতেছে। ভয় নাই, বিপদে মরে রক্ষা করো, এই নহে ওর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমি বললাম, এই জীবন, এই একাকী জীবন আমি রাখবো না খোদা। আমি মরে গেলাম, আমি তোমার কাছে আসলাম খোদা। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই আমার সাথে বিক্রে করলি, মরতে পারলাম না। প্রীতম না বোধহয় এত করে ময়রা ভূত হয়ে আছে, কেন যে ওই লাইনে শুনলাম না। গাছ আর থাকবো না, চলে যাব, জীবন বিসর্জন দিয়ে দেবো। আমি তো মরতে পারলাম না, বেঁচে আছি তো। আরে দোস্ত, এই শালার মরণ আমাকে লাগে ইয়ার কি শুরু করছে। একবার না পারিলে দেখো শতবার। দোস্ত, একবার পারিনি তাতে কি হয়েছে? আমরা আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব। আমরা একবার না একবার মরবো। চেষ্টা আমরা করবো, রবার্ট ব্রুসের মতো আমাদের এই চেষ্টা চলতেই থাকবে। চেষ্টা 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 চলবে চলবে চলবে, মরবো আমরা। হ্যাঁ, আমরা মরবই। চল। পেয়েছি, ঘুমের ট্যাবলেট। পয়সা তো নাই, পয়সা মরবো যখন তখন পেয়সির দোকান থেকে বিনা পয়সায় ট্যাবলেট খেয়ে মরবো। চল। আমার সামনে তো বলবি বিনা পয়সার ট্যাবলেট না। আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি? নিশ্চয়ই আমি মরে গেছি। মরে গেলে ব্যথা পাই কেন? মরে গেলে কি ব্যথা লাগে? আমুন, আমুন, এই আমুন, আমুন, এই আমুন, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? এই আমুন, এই তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আরে আপনার কথা শুনতে পারবো না কেন? আমি কি দেখা নাকি? তুই আমাকে দেখতে পাচ্ছিস? কি আবল তাবল কইতাছেন? দেখতে পারবো না কি? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি?
আরে ধ্যাৎ, তুই তুই কোথায় আমাকে দেখতে পাচ্ছিস না? তুই আমার সঙ্গে ইয়ার কি মারছিস? আমি তো মরে গেছি রে, তুই আমাকে দেখবি কি করে? মরে গেছি। কি কয় নাকি বেঁচে আছি? আগুন হয়ে গেল ময়না, ময়না, ও আমার ময়না। বসো। হ্যাঁ, গত রাত দিবি না। আর ওইলো কত রাত দেবো না, বসো। কথা শোনো, আমার মনে হয় ছোট সাহেব পাগল হয়ে গেছে। ওইব না, বয়সকালে বিয়ে না করলে যাওয়া হয়। আমি তোমার ভালোবাসা অর্ধেক ক্রেজিটের মধ্যে আছি, আর হ্যার দোষ কি? ও মোর আল্লাহ, তুই মনে করছ তুই আধা পাগল? মোর তো মনে কর তুই পুরা পাগল। জানলে যে করি চুরি, আই কয় চুরি। আরে আমি তোমার ভালোবাসা অর্ধেক পাগল হয়ে গেছি, আর তুমি তো পুরা পাগল। আর ভাসানি, আর রিস্টোর রমণী, হ্যাঁ এটারে বাদ দেবো। এগুলো কি? ঔষধ। কি ওষুধ? কাল তোর সেলসম্যানের কাছ থেকে নিয়েছি। বেশ করেছিস, এগুলো ঘুমের ঔষধ। তো সবগুলো খেয়ে চিরদিনের জন্য ঘুমালাম না কেন? কেন, চিরদিনের জন্য ঘুমাতে চাস? চাই। কাল রাতে ট্যাবলেট খেয়ে দুনিয়াকে খোদা হাফেজ বলে শুয়েছি, ভেবেছি মরে গেলাম। সকালে উঠে দেখি জলজান্ত মানুষটা বেঁচে আছি। ফার্মাসিউটিক্যালস কোম্পানিও আমার সাথে মশকরা মারে। মরবি কেন, মরবি কেন? হ্যাঁ এফাজি, মরবি কেন বল? বাঁচতে চাই না বলে। বাঁচতে চাই না না? হ্যাঁ। শোন, মাস্টার্স পাশ করেছি, চাকরি করতে চাই, পাই না। বিয়ে করতে চাই, হবে না। চাকরিহীন, বিয়েহীন, বউহীন, এ জীবন মূল্যহীন। মূল্যহীন জীবন রেখে কি লাভ? শোন শোনা, জীবনটা হলো যুদ্ধ। এই যুদ্ধর ময়দানে বীরের মতো যুদ্ধ করাই হলো বীরের ধর্ম। আর তুই কিনা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছিস। ভীরু আর কাকে বলে? তুই এত সুন্দর করে কথা বলিস। আমার না এই মিনমিনে সভা পুরুষগুলো একদম পছন্দ না। রামেশ, শাওন, আমার না বড্ড খিদে পেয়েছে। তো আমি কি করব? 20টা টাকা দে। টাকা নেই, যা। তাহলে 20টা সিবিট দে। সিভিট আমি দেব না, যা ভাগ। একটা দে। না। একটাও না? না। দিবি না? না দেব না। সত্যি দিবি না? না। আচ্ছা ঠিক আছে। শোন, তোকে তোকে আমি একদিন সিভিট খাওয়াবো, তবে জায়গা মতো। তুই নাকি মরতে গিয়েছিলি ট্রেনের নিচে মাথা দিয়ে, তুই মরলি না কেন? দুনিয়ার সবাই আমার সাথে বিট্রে করা শুরু করে দিয়েছে। শেষমেশ ওই ট্রেনটিও আমার সাথে বিট্রে করলো। আসলে আমি হিসাব করে দেখেছি, জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটি হচ্ছে আল্লাহর হাতে। এতই যদি বুঝিস তাহলে মরতে গিয়েছিলি কেন? মরতে গিয়েছিলাম কি সাধে? আচ্ছা, তুই এতটুকু বুঝলি না, তোর যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো? আসলে দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, এখনো বিয়ে করতে পারছি না, রোজগার করতে পারছি না, আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। তোর আন্দোলনের খবর কি? ভালো না, মনে হয় ফ্লপ খাচ্ছি। শোন, এক গ্লাস জুস দে, গাজরের। কোনো জুস নেই। দে না, খেয়ে মাথাটা ঠান্ডা করি। দিবি না? দিবি না? না। দিবি না? বললাম তো না। ঠিক আছে, আমি তোকে একদিন ঠিক জায়গা মতো জুস খাও। আচ্ছা দেখা যাবে, যা। গেলাম। যা। অভাগা যেদিকে চায় সাগর শুকায়া যায়। চাকরি চাইবো, হবে না। বিয়ে করতে চাই, হবে না। দোস্ত একটা কথা বলি? বল। চল আমরা আবার মামার কাছে যাই।
বুদ্ধি নেওয়ার জন্য? হ্যাঁ, আর চলই না, চল তো, চল চল চল, চল রে চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। চেঁচামেচি এত শব্দ কিসের? আমার মনে হয় কোনো অঘটন, আমার মনে হয় কোনো অঘটন রে। আমার দরজা খোলা। বিয়ের বুদ্ধি দিতে এসে কি ফেসে গেলাম নাকি? আরে মার্ডার মার্ডার, চল চল, দেখি মামা কোথায়। মামা, মামা, হ্যাঁ মামা, মামা মামা, মামা কোথায় আপনি? এই তো এখানে এখানে বাড়িয়েছি, এখানে বাড়িয়েছি। মামা, মামা মামা, মামা মামা, 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 এখানে কোথায়? এগুলি কে চুরি করেছে মামা? আমার লাভার, মানে আমার বউ, ওই যে ভিতর থেকে ছুরি ছুরি মারছে আর আমি ক্যাচ ধরছি। ক্যাচ ধরতে ধরতে আমার এমন মনে হচ্ছে যে আমি বোধহয় বিশ্বের শ্রেষ্ঠ উইকেট কিপার হতে খুব বেশি দেরি নেই। তার মানে আপনি বিয়ে করেছেন, তাই না মামা? বিয়ে করেছি মানে বিয়ে করে জান কোরবান করে ফেলেছি। হ্যাঁ, আশা নেই, একটু ভরসা নেই। মামা আশা ভরসা নেই মানে? এই বৃদ্ধ বয়সে শেষ পর্যন্ত নববধূর হাতে খুন হব রে। গন্ডগোল যে লেগেছে মামা, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কি নিয়ে গন্ডগোলটা লেগেছে এটা বুঝতে পারছি না। মামা একটু আমাদের বলেন না মামা, কি হয়েছে? প্লিজ মামা বলেন না মামা। বলেন না মামা। 50,000 টাকা চেয়েছে শাড়ি গহনা কিনবো বলে। রোজ রোজ চাইলে কি দেয়া যায় তোরাই বল? দিন বেশ আমাকে মেরে ধরে চ্যাপটা করছে, চ্যাপটা করছে। ওই কই গেল? ওই বুড়ি তুই গেলি কই? তোরে আজকে আমি ঘটিটা কুমায় এসে কয়টা টুকরা করব তা আমরা ঠিক করতে পারি নাই। আবার গেলি কই? খারাপ আমি আইতাছি। ও যে মানে বটি দিয়ে কোপাবে বলে ঠিক করেছে, কিন্তু আমাকে কয় টুকরা করবে সেটা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। আমি আগের জায়গায় যাচ্ছি, তোমরা পারলে পালাও। চল ভাগি। আরে হ্যান্ডসাম ছেলে, তোমরা কখন এলে? তোমরা কিন্তু মিষ্টি না খেয়ে যাবে না। আবার মিষ্টি? হ্যাঁ, কিসের মিষ্টি? আমাদের ছেড়ে দিলে আমরা চলে যাই। আমরা তো এখন বয়সে করছি, আমার একটু প্রবলেম, ছেড়ে দিন প্লিজ। না না, তোমরা মিষ্টি না খেয়ে যেতেই পারবে না। আসলে তো তোমরা করছি, তোমাদের কি আমার বয়স হয়েছে বলো? আর ওইটা তো একটা বুইড়া। জীবনে একটা বিবাহ তাও করি নাই, একটা মাত্র বউ, তারও মুখ দেখি নাই। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা চলে যাই। দেখুন, আমাদেরকে যদি এখন মেরে ফেলেন, আমাদের জীবনের আশা ভরসা সব শেষ হয়ে যাবে। বউ যদি দিতে হয় আমাকেই দেওয়া উচিত। আমাকেও দেন। না না, তোমরা মিষ্টি না খেয়ে যেতেই পারবে না। দাঁড়াও, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, না খেয়ে যাবে না কিন্তু। থ্যাংক ইউ। চল। মামা আপনি কাঁদছেন কেন? কাচ্ছি কেন? তাই কোক খাওয়ার আগে একটু মন দিয়ে কেঁদে নিচ্ছি। মামা আপনার কাছে এলাম বিয়ের ব্যাপারে একটা বুদ্ধি নিতে, অথচ আপনি আবার বিয়ে? আমি ভাবছি সংসার ত্যাগী হয়ে জ্যোতিষী বা ফকির হব, আর তোমরা বলছো বিয়ে? মামা প্লিজ মামা, একটা বুদ্ধি দিন মামা, প্লিজ মামা। ঠিক আছে, যাও, শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ মানে ফাটাফাটি যুদ্ধ, যাকে বলে বিনা রণে নাহি দেব জাগ্রমে দিন। মামা মামা আমরা যুদ্ধ করবো না, তো বিয়ে করবো। হ্যাঁ মামা, বিয়ে করবো। ওই হলো, বিয়ে আর যুদ্ধ একই কথা। আমি যেন কি বলছিলাম, জ্যোতিষী ফকির না, তার আগে দুলাভাইয়ের সঙ্গে আমার মোকাবেলা করা উচিত। তোমরা মোজ করো, ফুর্তি করো, বিয়ের ফুল তোমাদের ফুটবেই ফুটবে। দুলাভাই, আমি কেন এসেছি বুঝতে পেরেছেন? ফালতু আলাপ করতে এসেছো? ফালতু লোক ফালতু আলাপ ছাড়া কি করতে আসতে পারবো? আমি আমি ফালতু লোক, ফালতু কথা বলতে এসেছি? দুলাভাই, এবার আপনি বুঝবেন হাউ মেনি পেডি হাউ মেনি রাইস। তা কেন এসছে বলো? বিয়ে করবে?
সে তো আজ এই 30 বছর ধরেই করছো, কিন্তু হচ্ছেটা কি? আপনি কিন্তু দুলাভাই মস্করা করছেন। আমি আমার বিবাহের জন্য আসিনি, আমি এসেছি আমার ভাগিনার বিবাহের, মানে আপনার একমাত্র পুত্রের বিবাহের জন্য এসেছি। তাই নাকি? হ্যাঁ তাই। ব্যাপারটা গুরুত্বপূর্ণ এবং আমি চাই আপনি গুরুত্ব সহকারে শুনবেন। তাই নাকি? হ্যাঁ তাই। তাহলে বলো শুনি। অচিরে প্রীতমের বিবাহ হবে এবং আমি চাই বিনা বাক্য ব্যয় হবে। হবে না? হবে, 100 বার হবে, 1000 বার হবে, আলবৎ হবে, ডেফিনেট। নিজে জীবনে তো বিয়েই করতে পারলে না, শেষমেশ ওই ভাগিনার বিবাহ নিয়ে উল্লাস শুরু করেছিল। গরু কোথাকার, ছাগল কোথাকার, ভেড়া কোথাকার। ছি 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 দুলাভাই, একজন মানুষকে আপনি এতগুলো প্রাণীর নাম ধরে গালি দিচ্ছেন। দুলাভাই, আমার শেষ কথা বলে যাচ্ছি। প্রীতমের বিবাহের আলটিমেটাম দিতে এসেছিলাম আপনাকে, বুঝেছেন? বুঝিনি আবার। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন প্রীতমের বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। আমি রাজি নই, বাস। কিন্তু আমি তো রাজি। আমার একটা বন্দুক আছে জানো? জি জানি। সেটা দোনালা জানো? জি জানি। ওটাতে দুটো গুলি লোড করা থাকে জানো? জি সেটাও জানি। তাহলে আপনি আমাকে বন্দুকের ভয় দেখাচ্ছেন? আপনি জানেন আমি বন্দুকের ভয় এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, তারপর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমি ভয় পাই সেটা সত্য। ঠিক আছে দুলাভাই, যুদ্ধের ময়দানে দেখা হবে। খোদা হাফেজ। যুদ্ধের ময়দানে দেখা হবে। হ্যাঁ। হক মাওলা। হক মৌলা, হক মৌলা। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি এই বাড়ির বড় ছেলে। বাহ, খুবসুরত। এটা কাকুনদের বাড়ি? জি। আপনার বাবা মা কোথায়? বাইরে গিয়েছেন। বাইরে? বাইরে? হক মাওলা। তাহলে তো আপনাকেই বলতে হয়, আপনাদের পরিবারের উপর দুর্বিষহ বিপদ এসেছে। কি হয়েছে? আপনার একটা বোন আছে? জি আছে। তাকে অতি শীঘ্র বিবাহ না দিলে আপনাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। হাকুম মাওলা, আমাকে ধরুন, আমাকে শক্ত করে ধরুন, শক্ত করে ধরুন। ওই তো দেখতে পাচ্ছি, দিব্যি দেখতে পাচ্ছি। আপনার বোনকে বিবাহ না দিলে দেখুন, আপনার বোনকে দেখুন, দেখুন। হক মাওলা, হক মাওলা, মাওলা, হক মাওলা, হক মাওলা। আপনি কে? আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। বলে কি আমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি? যার জন্য আমি মরণকে গ্রহণ করলাম, জীবনকে ত্যাগ করলাম, সে আমাকে বলে চেনা চেনা লাগছে। চিনতে পারছো না? আরে এ ফকির বলে কি? ফকির? আমাকে ফকির বলে কিন্তু আমি রাগ হবো, আমি রাগ হবো মাই ডিয়ার। মাই ডিয়ার এর মানে কি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই বুড়া হাত ছাড়, আজকে দেখাচ্ছি তোকে মজা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে দেখো না ভাইয়া, ও আমাকে যাতা বলছে, মারো না। তবে রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আরে ভাইয়া ভাইয়া দাঁড়াও। আরে তুই ফকির শাস্তি গেলি কেন? আমি দোষ, ওই মামা আমাকে শিখিয়ে দিয়েছে। ও তাহলে এই দুজনকে আগে থেকে চেনো না? ভাইয়া আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নেব, শুধু আমার একটা রিকোয়েস্ট, অনলি ওয়ান রিকোয়েস্ট। কাকুকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, কাকুকে আমাকে দিয়ে দিন প্লিজ। আমিও ভাইয়া। বাবা মা আসুক, দুজনকে কঠিন শাস্তি পেতে হবে। লেগেছে তাই না? লেগেছে, মলম আছে? তোর নাম শাওন সুলাইমান। জি, কিন্তু আঙ্কেল আপনি জানলেন কিভাবে? আপনি কি অ্যাস্ট্রোলজার? বলে কি আঙ্কেল? সর্বনাশ, আমি অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষ। আমি কি করতে পারি আপনার জন্য? ঔষধ লাগবে? না, ওষুধ নিতে তো আসিনি, তাহলে এসেছি
ওর অমঙ্গল নেই। অমঙ্গল আমার? হ্যাঁ, অমঙ্গল অমঙ্গল। একজন তোকে ভালোবেসে ফেলেছে। কে? বলবো সব সব দেখি ওই হাত দেখি। কি দেখছেন অমন করে? তুই এত সুন্দর, তোর প্রেমে না পড়ে কি উপায় আছে? কি কি বলছেন এসব কথা আপনি? তুই এত সুন্দর, তোকে ভালো না বেশি কি পারা যায়? সারা জীবন তুই আমাকে সিঙ্গারা পুরি সিবিট খাবি। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, কে আছো? বাঁচাও। দেখুন না, এই লোকটা অসভ্য ছোট লোক আমার। খুব লেগেছে না? হ্যাঁ, খুব। মরে যাওয়ারই কথা ছিল, কি করে যে বেঁচে আছে আল্লাহই তা জানে। রাখি আল্লাহ মারে কে? তা অ্যাস্ট্রোলজার সেজে গেলি কেন বলতো? বুঝলি না, মার খাবার জন্য। হায় হায় রে, এমন সুন্দর ছেলেকে কেউ মারে? নেভার মাইন্ড। প্রেমের নাম হচ্ছে বেদনা। ও সরি, বেদনা। হ্যাঁ, আমি তো এরকম বেদনার মধ্যেই আছি। তোমার তো কেবল শুরু, বুঝতে পারো। এমন হ্যান্ডসাম ছেলেকে কেউ মারে? তাহলে তুমি এই হ্যান্ডসামকে মারো কেন? ঠিক মিথ্যা কথা বলবে না। আমি তোমাকে কখন মেরেছি? কবে মেরেছি? ও, তুমি তো কোনোদিনই মারোনি। তুমি সব দিন আমাকে শুধু ভালোবাসো আর ভালোবাসো ভালোবাসো। প্রীতম, একটা সুখবর আছে। জি, ও মামা কি? সুখবরটা হচ্ছে গিয়ে শাওনের বাবা শাওনের বাবা এই বিয়েতে রাজি আছে। রাজি আছেন? তবে একটা শর্ত। কি শর্ত মামা? একটা শর্তে। শর্ত? হ্যাঁ, শর্তটা হচ্ছে শাওন যদি নিজে রাজি থাকে তবে। আমি কি বলেছি নাকি এই বিয়েতে আমি রাজি না? আস্তে। আরে জুস কেন? সারা বছর তো তোর পয়সায় আমি খেয়েছি, তাই আজ বিয়ের রাতে আমার পয়সায় তোকে খাওয়াচ্ছি। ধর। এই, তুই আমাকে তুই তুই করে বলছিস কেন? তাহলে তুমি আচ্ছা, একটা কথা বলি। বলো। সবসময় তো তুমি আমার দোকান থেকে বিনা পয়সায় জুস খাও, আজকেও কি? আরে না না, আজ আমি আমার নিজের পয়সায় জুস কিনে এনেছি, একেবারে হালাল পয়সা। কেমন হলো বলো তো? ও মা, কেমন আবার হলো? বিয়ে হলো? আমি ভেবেছিলাম বিয়েটা বোধহয় আমার সারা জীবনে হবেই না, কিন্তু শেষ পর্যন্ত ময় মুরব্বির দোয়ায় বিয়েটা মানে শাদি মুবারকটা হয়ে গেল। আমার ভালোবাসা সুইটার, তোমার কেমন লাগছে বলো তো? ইস, জানে না। আহা কি আনন্দ, আকাশে বাতাসে পাখি ডাকে। এটা কেন? এটা হচ্ছে কাটা ছাড়া গোলাপ।
কোথায় কোথায় ওরা? বাপের অভাব তো ছেলে মেয়ে বিয়ে করছে। কোথায় কোথায় ওরা? কোথায়? গুলি করে ওদের মাথা খুলে আমি উড়িয়ে দেবো। কোথায় ওরা? কোথায়? দুলাভাই, আপনি গুলি করে আপনার সন্তানের মাথার খুলি উড়িয়ে দেবেন? হ্যাঁ, ফাঁসি, নির্ঘাত ফাঁসি হবে দুলাভাই। আমি বড় বড় উকিল লাগিয়েও আপনাকে আমি বাঁচাতে পারবো না। আরে রাখো তোমার ফাঁসি। বাবা মাকে না জানিয়ে বিয়ে করবে, দেখাচ্ছি মজা। কোথায় ওরা? গুলি করে ওদের মাথা খুলে আমি উড়িয়ে দেবো। হ্যাঁ, এই মহিলাকে ও আমার নববধূ। কি তুমিও বিয়ে করেছো? জি দুলাভাই, বৃদ্ধ বয়সের বিয়ে তো, তাই কি ঘটা করে সবাইকে জানানো উচিত, তাই জানাই। কোথায় নববধূরা? আসো আসো, মুরব্বি সালাম করো। সালাম করবে মানে? ওদের তো আজ আমি গুলি করে মেরে ফেলবো। গুলি করবেন মানে? বন্দুক তো আমার হাতে, বরং সালাম না নিলে আমি আপনাকে গুলি করবো। এই কাজল, এটা রাখো, হ্যাঁ, এগুলো দরকার নেই। হ্যাঁ, এটা তুমি রাখো। দুলাভাই, যা হবার তা তো হয়ে গেছে, মানে শুভ কাজটা তো হয়ে গেছে। আপনি ওদেরকে ক্ষমা সুন্দর চোখে গ্রহণ করুন। এই তোমরা লাইন করে সালাম করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আবার ওখানে চলে যাও লাইন করে। এই ঘরে চলে যাও। ঠিক আছে, কালকে করেছো একদম। ঘরে যাও। টাকা পাইছি চাচা লই যান। তোরা আমার কি করেছিস? তোরা সালাম করছিস কেন? কি করেছ তোরা? এই আপনার মিয়া বিবি রাজি তো কে রাখে কাজে আমরা বিয়ে করে ফেলবো। বিয়ে করছো? ভালো করেছো, আমিও অনেকবার করেছি।